গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো এই ব্লগটি আজকে হচ্ছে 15 তারিখ বৃহস্পতিবার। তো সত্যি কথা হচ্ছে ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠছি। কালকে রাত্রে ঘুমাইছি প্রায় 2টা-2:30টার দিকে। মোবাইল টিপতে টিপতে যে কখন ঘুমাই গেছি আমি নিজেও বুঝতে পারবো না। সকালবেলা উঠে কিরে মোবাইল বুকের উপরে কেন, আসল কথা হচ্ছে এটা। আর এখন যাব হচ্ছে ছানা তৈরি করব, আর হচ্ছে আপনার পান্ডা ধুয়ে ফেলবো। ধুয়ে তারপর ভাত খেতে হবে, কারণ মিল দিয়েছি এখন দুইটা। একটা মিল এখন খাবো আর একটা মিল বিকালবেলা খাবো। কারণ হচ্ছে গাইস প্রচুর পরিমাণে ফ্যাটে খিদা লেগে যায়। এর জন্য এটা মানে এটা দূর করার জন্য এটা করলাম। আর আমি ফ্যাটে খিদে বেশিরভাগই সহ্য করতে পারি না, যেটা সত্যি একটা কথা। আমার ফ্যাটে খেতে লাগলে আমার যে কোনো কিছু খেতে হয়। চা রেডি করতে এসে দেখি যে কি চিনি কম আছে। আর এই যে খালা কি রান্না করছে আজকে, বাহ বাহ বাহ, ডিম দিয়ে মানে পেঁয়াজ দিয়ে ভাজি করছে, আর পাশাপাশি আলু ভাজি। তো সম্ভবত হবে আমার মিল দেওয়া আছে দুইটা। তো এখানে একটা খেয়ে নেব। তো এখন নিচে যেতে হবে, নিচে গিয়ে চিনি নিয়ে আসি। নিচ থেকে চিনি নিয়ে এলাম। তো আধা কেজি নিল, 70 টাকা নিল। তো চিনি নিয়ে এখন গিয়ে চা বসে নিতে হবে। আমার সবসময় আমার চা কিন্তু ভালো হয় আল্লাহর রহমতে। এই যে দেখেন আমার চায় প্রচুর পরিমাণে মশলা ইউজ করি। তো আর ভালো করে চিনি দেওয়া হয়, সব কিছু দেওয়া হয়। আল্লাহর রহমতে আমার চা খুব ভালো হয়। কেউ আল্লাহর রহমতে বলতে পারে না যে চা খারাপ হয়েছে। আর পান এখন ধুতে হবে, ওই যে পান আছে এখানে রাখা। তো পান এখন ধুয়ে নেবো, ধুয়ে তারপরে চাটা ঢুকে ফেলবো, ঢুকে তারপর গোসল করে তারপর আপনাদের সাথে আবার দেখা হয়েছে। ভাতটা খেয়ে ফেললাম। তো গোসলটা তো ধোয়া হয়ে গেছে অলরেডি আরও অনেক আগে। তো এখন ভিডিও এডিট করবো, এডিট করে সাথে কিছু জামা কাপড় আছে এগুলো নিয়ে আসতে হবে। সাথে জামা কাপড়গুলো অলরেডি ছাদ থেকে নিয়ে আসছি। তারপরে হচ্ছে জামা কাপড়গুলো এখানে হ্যাঙ্গারে রেখে দিয়েছি অলরেডি। চা, পান, ব্যাটারি সব কিছু নিয়ে রেডি। তো এখন আমি দোকানে চলে যাবো, আর দেরি করবো না। এমনিতে বেজে গেছে প্রায় 2টা। দোকান নিয়ে কিন্তু অলরেডি মেন রোডে চলে আসছি। এই যে মেন রোড দেখা যাইতেছে। আর আমি আছি বর্তমানে আছি পার্কের এক সাইডে। আর বর্তমানে চা বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ পড়ছি, কিন্তু বিসমিল্লাহ অলরেডি পড়ছি। একটা চা বিক্রি করছি, একটা পান বিক্রি করছি। তো বিসমিল্লাহ বড় হয়েছে, আর কিছু বিক্রি করি নাই। তো এখন যাবো হচ্ছে মেন রোডের জসিমউদ্দিনে বসে আছি। এখন একটু কাস্টমার একটু কম, এর জন্য ভিডিও করলাম। আসন আমাদের আজান কিছুক্ষণ আগে দিচ্ছে। জসিমউদ্দিন একবারে ফাঁকা। এই যে দেখেন অনেকক্ষণ দোকানদারি করে শেষ করে তো এখন যাইতেছি হচ্ছে কষাবাড়িতে যাবো সিগারেট আনার জন্য। তো আজকে একটা ঘটনা ঘটছে আমার সাথে, সব কিছু আমার সাথেই ঘটে। তো কী ঘটলো শুনেন। তো একটা লোকে আমার থেকে 10টা ক্যামেল সিগারেট নিয়েছে, পাশে আরেকটা লোকে আমার থেকে একটা বেনসন সিগারেট নিয়েছে। ক্যামেল সিগারেটের লোকটা 10টা ক্যামেল সিগারেট নেওয়ার কারণে আমার 100 টাকা নোট দিয়েছে, 90 টাকা সিগারেট হয়েছে। তো আমি তারা টাকাটা দিয়ে দিয়েছি। এর পাশের লোকটা আমারে 20 টাকার নোট দিয়ে বলতেছে 100 টাকা। পরে লাস্টে মার্কেটিং করার পরে বলতেছে 100 টাকা। তো পরে কী করবো, আর 100 টাকা দিয়ে দিয়েছি। আর এগুলো নিয়ে আর কথা বাড়ায়নি আর কি। এখন আসল কথা হচ্ছে ভাই, ঢাকা শহরে সিটিং বাসের অভাব নাই, মানে এত পরিমাণে সিটিং বাস যেটা বলার মতো না। তবু আলহামদুলিল্লাহ এটার মাঝখানে ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ। তো রাকিব স্টোরে যাবো, প্রচুর পরিমাণে গামাই গেছি, গাড়িতে গাম এখনও পড়তেছে। পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া জীবনে কোনো কিছু করতে পারবেন না। আপনি যে জায়গায় যান, যে জায়গায় থাকেন না কেন, আপনি পরিশ্রম করতে হবে। জীবনের লক্ষ্য যদি আপনি টার্গেট যদি পূরণ করতে চান, পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কোনো বিকল্প নেই। তো আর সবচেয়ে বড় আরেকটা কথা বলি আপনাদেরকে, আমি আজকে যেভাবে মানে ঠকে গেছি আমি নিজেই বেকু হয়ে গেছি। পরে পাশের লোকটারে জিজ্ঞাসা করলাম, সে বললো সব 20 টাকা দিছে। যাক, সে 80 টাকা খেয়ে বড় লোক হয়ে যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যা দিচ্ছে তার উপর শুকরিয়া। সারাদিন পরিশ্রম করছে, আমার পরিশ্রমের 80 টাকা নিয়ে গেছে। বা এক প্যাকেট সিগারেট বিক্রি করলে মাত্র 10টা টাকা পাওয়া যায়, বেশি পাওয়া যায় না। বা 15 টাকা বা 20 টাকা পাওয়া যায়, এর থেকে বেশি না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া, আল্লাহ পাক যা দিয়েছে এটার উপর শুক্রিয়া। তো এখন রাকিব স্টোরে যাবো, রাকিব স্টোর থেকে সিগারেট নেবো, কত টাকা বিক্রি করছি সেটাও আপনাদেরকে দেখাবো। গাইজ রাকিব স্টোরে কিন্তু চলে আসছি। তো আজকে বিক্রি করছি হচ্ছে 4700 টাকা বিক্রি করছি। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো গেছে কিনা হয়েছে। প্রায় বের হয়েছিলাম 3টার সময় বের হয়েছি, আসছি হচ্ছে প্রায় 11টা 30-এ চলে আসছি দোকান নিয়ে।
তো বিক্রি করছি 4700 টাকা, আর মাল নিয়েছি হচ্ছে 3754 টাকার মাল নিয়েছি। তো আলহামদুলিল্লাহ যে বেচা কিনা হইতেছে শুকরিয়া আলহামদুলিল্লাহ, যেটা আল্লাহ পাক যেটা দিয়েছে সেটার উপর খুশি। কিন্তু ঢাকা শহরে যারাই ব্যবসা করে ভাই, সিটিংবাজি আছে, যেমন আমি তো বললাম যে সিটিংবাজিটা আমার সাথে হইলো, এগুলো হবে। আসল কথা হচ্ছে সব মানুষ তো আর একরকম না, হাতের আঙুল যে সবগুলো তো এক সমান না, যেরকম হাতের আঙুল ছোটো বড়ো আছে ততটুকু মানুষও ভালো খারাপ মিলিয়ে আছে। তো গাইজ বাসায় চলে আসছি, বাসায় আসার পরে জামা কাপড় চেঞ্জ করলাম, মুখ হাত ধুলাম, ফ্রেশ হলাম। তো আজকে খালা কি রান্না করছে দেখেন, এই যে ভেন্ডি ভাজি করছে। এখন গাইজ এটা দিয়ে খাওয়া কিন্তু আমার সম্ভব না, তো এই ডিম আছে, ডিম ভাজি করতে হবে। তো ডিম ভাজি করে ডিম খাবো। আর হচ্ছে এই যে এটা দিয়ে খেতে হবে। তো সত্যি কথা হচ্ছে বলেন, এটা দিয়ে ভাত খাওয়া যায় না। তো এই জন্য টার্গেট নিয়েছি হচ্ছে এখন ডিম ভাজি করে তারপর ভাত খাবো। তো আজকের জন্য ব্লগ ভিডিও এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।